আমরা এখন আছি রোমান ফোরামে, যেখানে রোম সভ্যতা শুরু হয়। পুরো রোমটা দেখা যায়। So it's a must visited place. Let's go. আজকের পৃথিবীর মধ্যে আশ্চর্য এক জায়গা এই রোমান ফোরাম, যেটা রোমের কেন্দ্রবিন্দুতে অবস্থিত। ইতালিতে শহর হিসেবে রোমের বিকাশের সময়কাল খ্রিস্টপূর্ব ৫ম শতাব্দী। টাইবার নদীর তীরে অবস্থিত এই রোমান সাম্রাজ্য যুগে যুগে ডিক্টেটরদের আবির্ভাব ঘটতে থাকে প্রজাতন্ত্রে। যদিও জুলিয়াস সিজারের জন্ম রোমান রিপাবলিকের সময়ে, তিনি রোমের অত্যন্ত পরাক্রমশালী ডিক্টেটর হিসেবে আবির্ভূত হন। তিনি সমৃদ্ধশালী মিশর জয় করেন, আর মিশরের রানী ক্লিওপেট্রার সাথে তার প্রণয়ের কাহিনী তো সবাই জানেন। জুলিয়াস সিজারের মৃত্যুর পর তার পালক পুত্র অগাস্টাস সিজার রোমের সিংহাসনে বসেন। তিনি রিপাবলিকান পন্থীদের চূড়ান্তভাবে পরাজিত করেন এবং রোমে প্রজাতন্ত্রের চিরতরে বিলুপ্তি ঘোষণা করেন আর প্রতিষ্ঠা করেন রোমান সাম্রাজ্যের। তাই বলা হয় রোমান সাম্রাজ্যের প্রথম সম্রাট ছিলেন অগাস্টাস সিজার। রোমে সবাই টাইম নিয়ে আসবেন। এগুলো যে কি, এগুলো টাইম নেই না দেখলে আসলে আসবো, টুকটাক ছবি তুলবো, তাতেও আপনার 3 ঘন্টা লেগে যাবে। সে দীপ্ত, এখানে প্রত্যেকটা স্টোনে, প্রত্যেকটা পাথরে এত পরিমাণে ইতিহাস জড়িত, এই আদিম জিনিসের কোনো শেষ নাই। এই সৌন্দর্য, সভ্যতার এই সৌন্দর্য আমি কোনোভাবে এক্সপ্লেইন করতে পারবো না। ওনার মনে হয় স্বপ্ন জাগছে, উনি যদি একটু রাজাবাদশাহ হইতে পারতো। উনি বলতেছে যে রাজাবাদশাহরা এখান থেকে হাঁটাহাঁটি করতো। আরে বেচারা। ইতালিয়ান ভাষায় রোমান ফোরামকে বলা হয় ফোরো রোমানো। এই রোমান ফোরাম প্রাচীন রোমের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোরাম। সেই সময় এই জায়গায় চলত নানান রাজনৈতিক আলাপ আলোচনা এবং রোমান সাম্রাজ্যের বহু সমস্যার সমাধান খোঁজা হতো। এই রোমান ফোরাম থেকেই শুরু হয়েছিল রোম সাম্রাজ্যের উত্থান। মধ্যযুগে এই জায়গা সম্পূর্ণ মাটির নিচেই ছিল। নেপোলিয়নের সময়ে খনন কাজের ফলে এই আশ্চর্য জায়গার রহস্য জানা যায়। রোমান সভ্যতার এক যুগকে দেখা যায়। জানা যায় এই ফোরামের স্থাপত্যগুলো বেশ কয়েক ধাপে তৈরি হয়েছিল। কারণ হিসেবে বলা হয়, টাইবার নদীর বন্যা যেমন দুকুল ভাসিয়ে দিত, তেমনি আশেপাশের পাহাড়ের ধস নেমে এই জায়গার উচ্চতাও বেড়ে গিয়েছিল। যখনই নতুন স্থাপত্য তৈরি হতো, পুরনোর ওপরেই তৈরি হতো। তাই এই জায়গার খনন করে রোমানদের বিভিন্ন সময়ের স্থাপত্য দেখা গেছে। এমনকি আজও খননের কাজ সম্পূর্ণ হয়নি। এখনো হয়তো বহু রহস্য মাটির নিচে আছে। সুন্দর একটা গাছে কি পরিমাণে কমলা হয়েছে! এখানে পুরোটা কমলা গাছ এবং প্রত্যেকটা গাছে, ও মাই গড, পুরো রোমটা দেখা যায়। একবিংশ শতাব্দীতে এসেও আধুনিক রোমের সমস্ত আধুনিকতার মধ্যেও প্রাচীন সভ্যতার এই সুনিপুণ ভগ্নাবশেষকে আজকের রোমবাসীরা কত সহজেই সযত্নে জায়গা দিয়েছে। চাইলেই তো আধুনিকতার জোয়ারে সমস্ত পুরনোকে সরিয়ে এক ঝাঁক চকচকে
আধুনিক বিল্ডিং তৈরি করতে পারত, কিন্তু না, সময়ের রথে চড়ে আধুনিকতা যতই ঊর্ধ্বে পাড়ি দিক না কেন, রোমানদের গৌরবের সময় যেখানে থমকে গিয়েছিল, সেই সময়ের নিদর্শনকে ধরে রাখার জন্য আজও রোমবাসীরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 1000 বছর আগের সময়ের ছাপকে এই রোমান ফোরাম বহন করে, যার টানে পৃথিবীর নানা দিকের নানা মানুষ, নানা ধর্মের সবাই একসাথে ছুটে আসে এই রোমে। রোমের সেই পুরনো দিনের নিদর্শন যে রোমের প্রধান আকর্ষণ। রোমান ফোরাম থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। থাকবো অন্য কোনো শহরে, অন্য কোনো ইতিহাস নিয়ে। সাথে থাকবেন আপনারাও। Beautiful view of Roman Forum.